টানা ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান এবং মৌলভীবাজারের দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা জড়ো হয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সমুদ্র পাড়ে ছুটে গেছেন অনেকে। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানি, টেকনাফ সহ মেরিন ড্রাইভে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। কক্সবাজার ঘুরতে আসছি, তো এখানে এসে তো অনেক এক্সাইটেড, অনেক খুশি। আমরা আসছি সিলেট থেকে, আর আমাদের সবারও এই কলেজ স্কুল এগুলোর ছুটি আছে, তো সব বন্ধুরা মিলে আসলাম ঘুরতে। কুয়াকাটা সৈকতেও ছুটির আনন্দে মেতেছেন লাখো পর্যটক। লেম্বুর বন, শুটকি পল্লী, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে ভিড় করছেন তারা। কুয়াকাটা এসেছে, খুবই ভালো লাগে। ঢেউ, আজকের আবহাওয়াটা একটু খারাপ ছিল। ঢেউ, বিচ, সব প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরো সুযোগ পাই, আমি আবার আমার পরিবারের সাথে কুয়াকাটা ঘুরতে আসবো। ছুটির আমেজ বান্দরবানেও। পাহাড়, সবুজ প্রকৃতির টানে জেলার নীলাচল, চিম্বুক পাহাড় সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। অনেক সুন্দর লাগলো, আর সাইডেও গেছিলাম। তারপর এখান থেকে মেঘলা নীলাচলতে এসেছি, এখানে যাব। বান্দরবান জেলার যে দুর্গম এলাকাগুলো আছে, যে স্পটগুলো আছে, সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের, জেলা পুলিশের সমন্বয়ে আমরা তদারকি ডিউটি করে যাচ্ছি। চা বাগান ঘেরা অপার সৌন্দর্যের শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, এবার ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক বেড়াতে এসেছেন এখানে। চা বাগানে প্রবেশ করতে চায়, এই ক্ষেত্রে একটা নির্ধারিত নিয়ম আছে, এই নিয়মগুলো মেনেই আসলে মানে যেতে হয়। আমরা এই দিকটাও দেখছি যাতে করে উভয় পক্ষেরই কোনো ধরনের ক্ষতি না। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবের উচ্ছ্বাসে নতুন প্রাণের সঞ্চার হয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই লম্বা ছুটিতে কক্সবাজারে কেমন ভিড় দেখছেন পর্যটকদের এবং সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন? দুর্গাপূজা ছুটির সাথে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক যে ছুটি সেটা যুক্ত হওয়ার কারণেই পর্যটকদের সমাগম অনেকটা বেশি হয়েছে। গতকালকে এবং গত পরশু দিন বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকে কোনো বৃষ্টি দেখা নেই। পর্যটকরা অনেক বেশি। আমি সকাল থেকে সমুদ্র সৈকত এলাকায় আছি, এখানে পর্যটকদের সমাগম আমরা দেখতে পেয়েছি। বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে স্নান করছে। শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে বিভিন্ন দর্শনীয় স্থানীয় তারা ভিড় করেছে আমরা দেখেছি। এবং পাশাপাশি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভের বিভিন্ন পয়েন্টেও তারা বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি এখানে মহেশখালী দ্বীপ, রামুর বৌদ্ধ মন্দির, চকরিয়ার সাফারি পার্ক, এই সমস্ত এলাকায় কিন্তু পর্যটকদের সমাগম করতে দেখেছে। এবং সবকিছু মিলে আসলে যারা অতিরিক্ত পর্যটক যখন আসে বিভিন্ন দিবসে, তখন তাদের আসলে এখানে নিয়ন্ত্রণ করবা বা তাদেরকে সেবা দেওয়ার জন্য অনেকটা হিচড় খেতে হয় প্রশাসন থেকে। তবে এর আগে কিন্তু সমস্ত প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সমুদ্র সৈকতে কোনো ধরনের পর্যটক হয়রানি শিকার হতে যাতে না হয় এবং তারা এখানে সাদা পোশাকি গোয়েন্দা সংস্থার নজরদারিতে বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন, সেই সাথে এখানে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল টিম রয়েছে। তো যখন অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্য আসলে এখানকার যারা হোটেল ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাও করেছেন। ইন হাউস যারা গেস্ট রয়েছে তাদেরকে নিজস্ব হোটেলে। এবং যে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু কক্সবাজারে আসার জন্য আকাশপথ, সড়কপথ এবং রেলপথ রয়েছে, এই সমস্ত রেলপথে যাতে নির্বিঘ্নে তারা আসতে পারেন সেই জন্যই কিন্তু সর্বোচ্চ জায়গায় সতর্কতা অবস্থায় অবলম্বন করা হয়েছে। তবে 400 থেকে চেয়ে বেশি হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, সবকটি কক্ষে কিন্তু পরিপূর্ণ রয়েছে এবং যাতে হোটেলে অতিরিক্ত ভাড়া কিংবা রেস্টুরেন্টে অতিরিক্ত গলাকাটা ব্যবসা করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন কক্সবাজার এলাকায়। তৌফিকুল থাকবেন আমাদের সাথে। সহকর্মী হিমেল চাকমা আছেন রাঙামাটিতে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। হিমেল, রাঙামাটিতে আসলে পর্যটকদের ভিড় কেমন এবং সেখানে হোটেলগুলোতে কি কোনো বেশি ভাড়া আদায়ের অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? রাঙামাটির যে পর্যটনের যে অবস্থা সেটা হচ্ছে, এখন যেহেতু দুপুর সময় চলছে, যার কারণে
এখানে আমরা বুঝতে পারবো যে বিকাল নাগাদ অর্থাৎ 3টার পরে অর্থাৎ 4টার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ টুরিস্ট এখানে এসেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বিগত সময়ে যে খাগড়াছড়িতে যে সহিংসতার ঘটনার পরে রাঙামাটিতেও কিন্তু এর কিছুটা প্রভাব পড়েছে, কারণ এই সময় আমরা দেখি যে প্রতি বছর অর্থাৎ রাঙামাটি ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু হচ্ছে এই সময়টা, কারণ এখানে পাহাড়ের যে প্রকৃতি, কাপ্তাই হ্রদের যে পানির তুইতম্বুর সবকিছু মিলে এখানকার যে নাতিশীতোষ্ণ আবহাওয়া সবকিছু মিলে এই সময়টা আসলে প্রচুর বেস্ট একটা সময় টুরিস্টদের জন্য। তো আমরা দেখেছি যে আসলে বিগত যে সময় অর্থাৎ গত এক সপ্তাহ আগে কিন্তু রাঙামাটিতে যে টুরিস্ট হোটেল মোটেলগুলো সেগুলোতে আমরা দেখি যে প্রায় 100% বুকিং হয়েছিল, বাট খাগড়াছড়ির যে সহিংসতার কারণে এখানে সেই বুকিং প্রায় অর্ধেকের মতো কিন্তু বাতিল হয়ে যায়, যার কারণে এখন রাঙামাটিতে টুরিস্ট বলা যায় যে আসলে তুলনামূলক কম। তবে যেহেতু পরিস্থিতি সাবেক হয়ে আসতেছে কিন্তু এখনো পর্যন্ত টুরিস্ট কিন্তু রাঙামাটিতে কিন্তু আমরা আগমন দেখতে পাচ্ছি। বিকাল নাগাদ যেহেতু রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো আমি যদি বলি ঝুলন্ত সেতু এলাকা, পলয়েল পার্ক, বার্গি লেক থেকে শুরু করে রাঙ্গাদ্বীপ থেকে যে সমস্ত যে রয়েছে সেগুলো আসলে মূলত যে টুরিস্ট স্পটগুলো আসলে মূলত টুরিস্ট ভরপুর থাকে। তো এই যে সময়টা আমরা যদি বলি যে আসলে বিকাল নাগাদ আমরা বলতে পারবো যে কি পরিমাণ টুরিস্ট এসেছে। তবে হোটেল যারা ম্যানেজার আছেন তাদের সাথে আমরা কথা বলি, যেটা জেনে এসেছে তাদের যে বুকিং সংখ্যা হচ্ছে 50+। তো একটা বিষয় ভাড়া আদায়ের যে অভিযোগ, আসলে রাঙামাটিতে বিগত সময়ে আসলে এই ধরনের বড় ধরনের কোনো অভিযোগ নাই যে ভাড়ায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, কোনো দোকানের থেকে কোনো টুরিস্টদের কাছ থেকে বেশি যে ভাড়া নেওয়া হচ্ছে কিনা, পাশাপাশি যে যানবাহনগুলো সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যে একটা টুরিস্টদের জন্য টুরিস্ট বান্ধব পর্যটন বলা হয় এলাকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। তো মোটামুটি এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে টুরিস্টদের সর্বশেষ অবস্থা। রাঙামাটি এবং কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।